গাজায় ইসরায়েলি হামলায় রেড ক্রসের 2 কর্মী নিহত হয়েছেন। খান ইউনুসের এক বাড়িতে হামলা চালালে ইব্রাহিম ঈদ এবং আহমেদ আবু হিলাল নামের 2 কর্মী নিহত হন। এক বিবৃতিতে এই তথ্য জানায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। এদিকে বৃহস্পতিবার থেকেই বিভিন্ন মানবিক সংস্থার মোট 107টি ট্রাক গাজায় ঢুকতে দিয়েছে আইডিএফ। তবে এগুলো প্রয়োজনের তুলনায় অতি সামান্য বলে জানিয়েছেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর সিন্ডি ম্যাককেইন। অন্যদিকে ওয়াশিংটনে ইসরায়েলের দূতাবাসের 2 কর্মী নিহত হওয়ার 2 দিন পরেই রবিবার ইসরায়েল সফরে গেছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। গাজার মিডিয়া অফিসের তথ্য মতে উপত্যকার প্রায় ৭৭% এখন ইসরায়েলের দখলে। প্যালেস্টাইনের সব বয়সী সাধারণ মানুষ হত্যাসহ উপত্যকাটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে আইডিএফ। তাদের আক্রমণ থেকে রেহাই পায়নি আন্তর্জাতিক সহযোগিতা প্রদানকারী সংস্থাগুলো। এবার এই তালিকায় যুক্ত হল রেড ক্রসও। শনিবার গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের একটি বাড়িতে হামলা চালায় ইসরায়েল। এতে রেড ক্রসের 2 কর্মী ইব্রাহিম ঈদ এবং আহমেদ আবু হিলাল নিহত হন বলে জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি আইসিআরসি। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন তাদের সহকর্মীরা। তাদেরকে কেন হত্যা করা হলো? কি দোষ ছিল তাদের? ইসরায়েল যা করছে তা ভাষায় প্রকাশ করার মতো না। তাদের কাজ শুধু অসহায় মানুষদের নির্বিচারে হত্যা করা। এভাবেই ধ্বংসের নেশায় বুঁদ হয়ে আছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের বাধার মুখে গত মার্চ মাস থেকেই বন্ধ ছিল গাজায় মানবিক ত্রাণবাহী ট্রাকের প্রবেশ, যে কারণে ব্যাপক খাদ্য সংকটের মুখে পড়ে প্যালেস্টিনিয়ানরা। তবে সম্প্রতি গাজায় অল্প কিছু ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে দখলদার ইসরায়েল। আইডিএফ জানায় বৃহস্পতিবার জাতিসংঘ সহ অন্যান্য মানবিক সংস্থার মোট 107টি ট্রাক গাজায় ঢুকতে দিয়েছে তারা। তবে এগুলো প্রয়োজনের তুলনায় অতি সামান্য বলে মন্তব্য করেছেন জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর সিন্ডি ম্যাককেইন। গাজায় বর্তমানে 500,000-এরও বেশি শিশু খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে বলেও জানান সিন্ডি ম্যাককেইন। এদিকে ওয়াশিংটনে ইসরায়েলি এম্বাসির 2 কর্মী নিহতের ঘটনার 2 দিন পরেই রবিবার ইসরায়েলে গিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। এ সময় জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত ওয়েস্টার্ন ওয়াল পরিদর্শন করেন তিনি। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।